ওয়েলকাম ফ্রেন্ডস। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতাটির শব্দার্থ ও বিষয়বস্তু সম্পর্কে। তবে কবিতাটি আলোচনার পূর্বে কবি ও কবিতার পটভূমি সম্পর্কে দু চার কথা আমরা জেনে নেব, তাহলে কবিতাটি আমরা সহজেই বুঝতে পারব। এবার চলো প্রথমে কবি সম্পর্কে কিছু কথা জেনে নিই। কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কম বেশি সকলেই আমরা জানি। নজরুল ইসলাম সম্পর্কে প্রথমেই যা আমাদের মনে আসে তা হলো তিনি বিদ্রোহী কবি। তাকে আমরা বিদ্রোহী কবি নামেই অধিক জানি। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগে, তিনি বিদ্রোহী কেন, বা কার বিরুদ্ধে তার বিদ্রোহ? আসলে তাঁর এই বিদ্রোহ পরাধীন ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে, যার জন্য তাকে বহুবার কারাবাস করতে হয়েছিল। তবে কেবল ব্রিটিশ শাসনের বিরুদ্ধেই তাঁর বিদ্রোহ ছিল না, তাঁর বিদ্রোহ ছিল প্রচলিত সমাজের অন্ধ সংস্কারের বিরুদ্ধে, সাম্প্রদায়িক অসাম্যের বিরুদ্ধে, কখনো বা ধর্মের বিরুদ্ধে বা ঈশ্বরের বিরুদ্ধেও। তাঁর সেই বিদ্রোহী সত্তার তেজ ও প্রকাশ লক্ষ্য করা যায় প্রলয়োল্লাস কবিতাটিতে। প্রলয়োল্লাস কবিতাটি ১৩২৯ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। পরে কবিতাটি কবির অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হিসাবে স্থান পায়। কবিতাটির রচনাকাল থেকেই স্পষ্ট যে কবিতাটি পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে রচিত হয়েছিল। পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য কবি ভারতবর্ষের নবীন প্রজন্মকে মহাকালের চণ্ড রূপ ধারণ করতে আহ্বান জানিয়েছেন। কবি নজরুলের কবিতার একটি প্রধান বৈশিষ্ট্য যেমন বিদ্রোহের ভাব, তেমনি কবিতায় তিনি প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। এছাড়া বিভিন্ন পুরাণ প্রসঙ্গেরও ব্যবহার করেছেন। আলোচ্য কবিতাটিও তার ব্যতিক্রম নয়। তাই কবিতাটি বুঝতে হলে সেই সকল আরবি ফার্সি শব্দের অর্থ ও পুরাণ প্রসঙ্গ সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। তাহলে চলো এবার কবিতাটি পড়ে বিষয়বস্তু সম্পর্কে আমরা বুঝে নিই। প্রথমে তোমরা কবিতাটির নামটি ভালোভাবে লক্ষ্য করলে দেখবে কবিতাটির নামটি বেশ অভিনব। প্রলয়োল্লাস শব্দটি একটি সন্ধিবদ্ধ শব্দ, যেটি ভাঙলে আমরা পাব প্রলয় যুক্ত উল্লাস। আপাতভাবে বিপরীতধর্মী দুটি শব্দ, একদিকে প্রলয় অর্থাৎ ধ্বংস, অন্যদিকে সেই ধ্বংস বা লয়জনিত আনন্দ। সহজভাবে বললে হয় প্রলয়ের উল্লাস বা আনন্দ। কবি এমন নামকরণ কেন করেছেন? কারণ তিনি বোঝাতে চেয়েছেন প্রলয়ের মাধ্যমে ধ্বংস হলে তবেই হবে নতুন সৃষ্টি। আসলে কবি ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীনতার নতুন ভোর আগমনের আহ্বান গীত উচ্চারণ করেছেন এই কবিতাতে। কবিতাটির প্রথমে কবি বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে কবি তোরা বলতে সমগ্র পরাধীন ভারতবাসীকে বুঝিয়েছেন। ভারতবাসীকে তিনি জয়ধ্বনি করতে আহ্বান জানিয়েছেন, কারণ মহাদেবের নটরাজ রূপ ধারণ করে ভারতের নবীন যুব সমাজ তাদের যৌবনের তেজ নিয়ে কালবৈশাখীর ঝড়ের মতো প্রবল বেগে দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য এগিয়ে আসছে। তারা বহন করে নিয়ে আসছে নতুনের কেতন। এই কেতন বা পতাকা হলো নবীন সৃষ্টির বার্তাবহ। নবীন বিপ্লবীদের কবি কালবৈশাখীর ঝড়ের সাথে তুলনা করেছেন, কারণ কালবৈশাখীর ঝড় যেমন পুরাতন জীর্ণকে ধ্বংস করে দিয়ে স্নিগ্ধ বারিধারায় পৃথিবীতে নতুন জীবনের সূচনা করে, তেমনি বিপ্লবীরাও পরাধীনতার শৃঙ্খল মোচন করে নতুন স্বাধীনতার বার্তা বহন করে আনছে তাদের হাতে কেতন বা পতাকা উড়িয়ে। এরপরে কবি বলেছেন, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে
ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই পংক্তিগুলিতে কবি দেশের স্বাধীনতাকামী বিপ্লবীদের আন্দোলনের রূপকে মহাদেবের নটরাজ রূপের সঙ্গে তুলনা করে বলেছেন, তারা প্রলয়ের নেশায় উন্মত্ত হয়ে চণ্ডরূপ ধারণ করে সিন্ধুপাড়ের সিংহদ্বারে অর্থাৎ মূল ফটকের আগল বা খিল ভেঙে ফেলেছে। সিন্ধুপাড়ের সিংহদ্বার কথাটি বেশ তাৎপর্যপূর্ণ। এখানে কবি সিংহদ্বার বলতে ব্রিটিশ শাসনকালে বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপের সেলুলার জেলের কথা বুঝিয়েছেন। কবি বিশ্বাস করেন নবীন বিপ্লবীর দল প্রলয় রূপ ধারণ করে এই জেলে বন্দী সকল ভারতীয় বিপ্লবীদের কারাগারের অন্ধকূপ অর্থাৎ কুয়োর মতো অন্ধকার এই বন্দিদশা থেকে জেলের দরজা ভেঙে মুক্ত করবে। কবি এই আগল ভাঙার মধ্যে দিয়ে প্রচ্ছন্নভাবে ইংরেজ রাজশক্তির পতন কামনা করেছেন। মহাকালের উন্মত্ত রূপ ধারণ করে স্বাধীনতাকামী যুবকেরা ধূম্রধূপের মধ্যে দিয়ে বজ্রশিখার মশাল জ্বালিয়ে ভয়ঙ্কর বেশে আসছে, কিন্তু ভয়ঙ্কর ধ্বংসকারী রূপেও তাদের মুখে অনাবিল হাসি লেগে আছে, কারণ তারা জানে ধ্বংসের মাধ্যমেই হবে নতুন সৃষ্টির সূচনা। এরপর কবি প্রলয়ের রূপকে বর্ণনা করেছেন, ঝামর তাহার কেশের দোলাই, ঝাপটা মেরে গগন দুলাই, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলাই, বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্ঝলে, দোদুল দোলে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে ঝামর শব্দটির অর্থ ধূসর বা বিবর্ণ। প্রলয়রূপী মহাকাল বা মহাদেবের ভয়ঙ্কর রূপের বর্ণনা দিতে গিয়ে কবি ঝামর শব্দটি ব্যবহার করেছেন। মহাদেব যখন প্রলয় নৃত্য করেন তখন তার ঝামর বর্ণের জটা দুলতে থাকে, আর সেই জটার আঘাতে গগনও দুলে ওঠে। নটরাজরূপী মহাদেব এভাবেই জীর্ণ পুরাতনকে ধ্বংস করে নতুন সৃষ্টির সূচনা করেন। কবি পরের লাইনে মহাদেবের এই ধ্বংসকারী রূপের সাথে ধূমকেতুর বিনাশকারী শক্তির তুলনা করেছেন। তিনি বলেছেন, নবীন যুবকদের প্রলয়কারী ক্ষমতা ধূমকেতুর মতো। ধূমকেতুর সম্মুখে যেমন জ্বলন্ত অগ্নি বা জ্বালামুখ থাকে, আর পিছনে থাকে আগুনের পুচ্ছ বা লেজ। এই লেজকে কবি চামরের সাথে তুলনা করেছেন। চামর হলো চামড়ি গাইয়ের লেজের লোম দিয়ে তৈরি পূজার এক প্রকার উপকরণ বা সামগ্রী, যার সাহায্যে দেবতাকে ব্যজন করা হয়। তোমরা অনেক সময় পুরোহিতের হাতে এটা দেখতে পাবে। মহাদেবের প্রলয়কারী রূপ দেখে প্রকৃতি তাকে শান্ত করার জন্য যেন ধূমকেতুর চামর দিয়ে ব্যজন করছে, এই কথাই কবি এখানে বলতে চেয়েছেন। এরপর কবি বিশ্বপাতার বক্ষকোলে কৃপাণ বা তরবারির উল্লেখ করেছেন। বিশ্বপাতা শব্দটি কবি বিশ্বের পিতা বা পালনকর্তা হিসেবে ব্যবহার করেছেন। এই বিশ্বপিতা হলেন মহাদেব, কারণ প্রলয়রূপে তিনি যেমন ধ্বংসকর্তা তেমনি সৃষ্টিকর্তা রূপে বিশ্বের পালনকর্তাও তিনি। তার বক্ষে কৃপাণ রূপে তরুণ বিপ্লবীরা দুলতে থাকে। মহাদেব যেন বুক দিয়ে বিদ্রোহে আঘাতপ্রাপ্ত রক্তাক্ত বিপ্লবীদের রক্ষা করছেন। আর মহাদেব যখন জীর্ণ পুরাতন স্থবিরকে ধ্বংস করে নতুন সৃষ্টি করেন, তখন ধ্বংসের উল্লাসে তিনি অট্টহাস্য করতে থাকেন। তাঁর সেই অট্টহাসিতে বিশ্ব চরাচর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তাই চারিদিক ভয়ে স্তব্ধ হয়ে আছে বলে কবি উল্লেখ করেছেন। এরপর কবি আরও একটি পৌরাণিক উপমার উল্লেখ করে বলেছেন, দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লোটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহাসিন্ধু দোলে, কপলতলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি এখানে বিপ্লবের শক্তিকে মহাদেবের তৃতীয় নয়ন থেকে নির্গত তেজকে 12টি সূর্যের সম্মিলিত তেজের সাথে তুলনা করে বলেছেন, সেই ভয়ঙ্কর অগ্নির তেজ সকল পুরাতন জীর্ণ অর্থাৎ
জরামরাকে যেন পুড়িয়ে ভস্ম করে দেবে। আবার মহাকালের চোখ থেকে সৃষ্টির আনন্দে নির্গত হয় আনন্দাশ্রু, যাকে কবি তার কপোলতলে অর্থাৎ গাল বেয়ে ঝরে পড়া সপ্ত মহাসিন্ধুর সঙ্গে তুলনা করেছেন। পুরাণ মতে এই সপ্ত মহাসিন্ধু হল লবণ, ইক্ষু, সুরা, ঘৃত, দধি, দুগ্ধ ও স্বাদুদক। এরপরে কবি পৃথিবীকে বিশ্বমাতারূপে বর্ণনা করে বলেছেন, এই বিশ্বমায়ের আসন যেন মহাকালরূপী মহাদেবের বিপুল বিরাট বাহুতে, অর্থাৎ তিনি যেন এই বিশ্বের রক্ষাকর্তা। আর মহাকালের আগমনের গর্জনকে কবি তার হুঙ্কার বলে বর্ণনা করেছেন। তাই কবি বলেছেন, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। এর পরের পংক্তিতে কবি জগৎবাসীকে অভয়বাণী শুনিয়ে বলেছেন, মা ভৈ জগৎ জুড়ে প্রলয়ে এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলোয় তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি এখানে মহাকালের সংহারক রূপে ভীত সন্ত্রস্ত প্রাণীকুলকে অভয়বাণী শুনিয়ে ভয় পেতে বারণ করেছেন। তাই তিনি উচ্চারণ করেছেন মা ভৈ ধ্বনি। সংহারক মহাদেব জরায় আচ্ছন্ন ভারতবাসীর অন্ধ সংস্কার আর জড়তাকে ধ্বংস করে সেই ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টি করবেন। তাই কবির এই ধ্বনি উচ্চারণ। পরের পংক্তিতে কবি পরাধীনতায় আচ্ছন্ন ভারতের অবস্থাকে মহানিশার অন্ধকারের সাথে তুলনা করেছেন। রুদ্ররূপী তরুণ দল এই মহানিশার অবসান ঘটিয়ে ভারতবর্ষে নিয়ে আসবে স্বাধীনতার নতুন সকাল। তাই অরুণ অর্থাৎ সূর্য করুণ বেশে হাসছে, আর শিশু চাঁদ অর্থাৎ এক ফালি অসম্পূর্ণ চাঁদ মহাদেবের জটায় কবি লক্ষ্য করেছেন। চাঁদের এই অসম্পূর্ণতার হাসিকে আসলে কবি স্বাধীনতা আন্দোলনের সূচনা হিসাবে তুলে ধরতে চেয়েছেন। ভারতের স্বাধীনতা তখনও অধরা, তাই চাঁদও যেন অপূর্ণ। এরপর মহাকালের রথের বর্ণনা দিয়ে কবি বলেছেন, ঐশে মহাকাল সারথি রক্ততড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে হেরসার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে, খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটাই নীল খিলানে, গগনতলের নীল খিলানে। অর্থাৎ কবি এখানে মহাকালরূপী মহাদেবকে মহাকালের রথের সারথি বা চালক বলে উল্লেখ করেছেন, যার হাতে থাকে রক্তরঞ্জিত বিদ্যুতের চাবুক, যার আঘাতে রথের ঘোড়াগুলি রেশাধ্বনিতে কেঁদে ওঠে। এ প্রসঙ্গে মনে রাখবে, ঘোড়ার ধ্বনিকে রেশা বলে। মহাকালের রথ সমস্ত ঝড় তুফান অগ্রাহ্য করে এগিয়ে চলে। এই এগিয়ে চলার সময় ঘোড়ার খুরের দৃপ্ত পদাঘাতে আকাশের তারাগুলি যেন অর্ধবৃত্তাকার দিগন্তরেখায় উল্কারূপে আকাশ থেকে ঝরে পড়ে। এরপরে প্রলয়রূপী মহাকালের আগমনের শব্দ কবি শুনতে পেয়ে বলেছেন, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞজূপে পাষাণস্তূপে, এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই পংক্তিগুলিতে কবি দেশের স্বাধীনতা সংগ্রামীদের দেবতাদের সাথে তুলনা করেছেন। তারা ইংরেজদের অন্ধকারাচ্ছন্ন পাষাণ কারাগারে বন্দী। বলি দেবার সময় পশুকে যেমন যজ্ঞবেদীর সামনে হাঁড়িকাঠে নির্মমভাবে বেঁধে রাখা হয়, তেমনি ইংরেজদের পাষাণ কারাগারে বিপ্লবীদের উপর নির্মমভাবে অত্যাচার করা হতো। এমন অত্যাচার থেকে তাদের ও সমগ্র দেশবাসীকে মহাকালরূপ নবীন বিপ্লবীরা মুক্তি দেবে বলে রথ ছুটিয়ে আসছে। তাই কবি তার রথের ঘর ঘর ধ্বনি শুনতে পাচ্ছেন। এরপর কবি সমগ্র দেশবাসীদের আশ্বাসবাণী শুনিয়ে বলেছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর,
তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি পরাধীন ভারতবাসীদের এই ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন, কারণ নবীন বিপ্লবীর দল জীর্ণ পুরাতন রূপ অসুন্দরকে ধ্বংস করে নতুন সৃষ্টিকে আহ্বান করে নিয়ে আসছে। নবীন বিপ্লবীরা অন্ধ সংস্কারাচ্ছন্ন সমাজের জড়তাকে ধ্বংস করতে আসছে, তাই তার কেশ বেশ অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু তবু তাদের মুখে মধুর হাসি দেখা যাচ্ছে, কারণ তারা জানে জীর্ণ পুরাতন ধ্বংস হলে তবেই নতুন সৃষ্টি সম্ভব হবে। রুদ্রদেবের মতো এই নবীন প্রজন্মের বিপ্লবীরাও ভাঙা গড়ার খেলায় পারদর্শী। তারা পুরাতনকে ভেঙে আবার নতুন করে সুন্দরভাবে সব কিছু গড়বে। কবিতায় তাদের চিরসুন্দর বলে অভিহিত করেছেন। শেষ স্তবকে কবি বলেছেন, ওই ভাঙা গড়া খেলা যে তার, কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি আশা করেছেন এই ভাঙাগড়া খেলার মধ্য দিয়েই আসবে ৩৩ কোটি ভারতবাসীর কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই তিনি সকল ভারতবাসীকে জয়ধ্বনি করতে আহ্বান জানিয়েছেন এবং ভারতের কুলবধূদের মঙ্গল প্রদীপ জেলে কাল ভয়ঙ্কর বেশে আগত প্রলয়ের দেবতাকে স্বাগত জানাতে বলেছেন। ধ্বংসের মাধ্যমে সৃষ্টির আহ্বান ও আরাধনার মধ্যে দিয়েই কবিতাটি শেষ হয়েছে। প্রসঙ্গত মনে রাখবে, কবিতাটি গান হিসেবে গাওয়ার জন্য লেখা হয়েছিল, তাই তোরা সব জয়ধ্বনি কর এই পংক্তিটি বারবার গানের ধ্রুবপদের মতো ফিরে ফিরে এসেছে। আরও একটি বিষয় মনে রাখবে, কবিতাটিতে মহাকাল বা মহাদেবকে কবি নবীন বিপ্লবীদের রূপক হিসেবে ব্যবহার করেছেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।